হচ্ছে আখিরি জামানায় আমার যে নবীর উম্মতরা সারাদিন ক্লান্ত বিশ্রান্ত হয়ে তারা যখন আমার প্রেমে যখন রোজা রাখে, রোজা রাখার পরে তাদের ঠোঁট যখন সাদা হয়ে যায়, চেহারার রং যখন হলদে হয়ে যায়, সেই মুহূর্তে যখন তারা হাত দিয়ে ইফতারগুলো নড়াচড়া করে অন্তরে চায় খেতে খায় না, আমাকে ভয় করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। কাছে ও দূরে, দেশ ও প্রবাসে তোহফা টিভির ব্যবস্থাপনায় বিষয়ভিত্তিক অনুষ্ঠান রমজানের ছোঁয়া যারা দেখতে পাচ্ছেন সকলকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। আমাদের আজকের বিষয় ইফতারের ফজিলত। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন মিডিয়া ব্যক্তি, চট্টগ্রাম সিফাত আলী জামিয়া গাউসিয়া বহুমুখী কামিল মাদ্রাসার সুযোগ্য প্রভাষক আল্লামা মুফতি মাইনুদ্দিন খান মামুন আল কাদরি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মোহতারাম, আজকে আমরা একটা বিষয় নির্ধারণ করেছি, ইফতারের ফজিলত। আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কোরআন হাদিসের ভিত্তিতে ইফতারের ফজিলত সম্পর্কে আপনি একটু আমাদেরকে আলোচনা করে শোনাবেন। ধন্যবাদ আপনাকে এবং তোহফা টিভি ব্যবস্থাপনা আজকের অনুষ্ঠানের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আসলে ইফতার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের একটা সুন্নাত। মাহে রমজান মুবারক শুরু হয় সাহারি দিয়ে, এই রোজাটা ভাঙতে হয়, খুলতে হয় ইফতার দিয়ে। ইফতার শব্দের অর্থ হচ্ছে ভেঙে ফেলা, খুলে ফেলা। আল্লাহর সন্তুষ্ট চিত্রে আল্লাহর বন্দারা মাগফিরাত, নাজাত, রহমতের মাসে সুবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার অনিসলামী কার্যকলাপ থেকে নিজেকে বিরত রেখে যে ইফতারের মাধ্যমে সন্ধ্যার সময় যে আল্লাহর বন্দারা ইফতার করেন, তার রোজাটাকে ভাঙ্গেন, সেটাই হলো মূলত ইফতার। ইফতারের ফজিলত নিয়ে হাদিস শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, মিশকাত শরীফে অসংখ্য হাদিসে পাক আল্লাহর পেয়ারা মাহবুব নবীজি ইরশাদ করেছেন, যা আমাদের মুসলিম জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন ইফতার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুন্নাত, যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম নিজে ইফতার করতেন, নিজে ইফতার করাতেন, সাহাবায়ে কেরামদেরকে বাজামাত তিনি ইফতার সকলকে নিয়ে ইফতার করতেন। শুধু তাই না, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইফতারের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ নবী বলেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমে শাইআন, রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের একখানা হাদিসে পাক আমি আপনাদের সম্মুখে পেশ করলাম। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ইফতার করায় কোনো রোজাদার ব্যক্তিকে, সেই রোজাদার ব্যক্তি সারাদিন রোজা রেখে যে সওয়াব পান, আল্লাহর পক্ষ থেকে যে পুরস্কার পান, একজন ইফতারকারী ওই ব্যক্তিকে ইফতার করানোর ফলে সারাদিন রোজা রেখে যে সওয়াব রোজাকারী পেয়েছে, সেই পুরস্কারের অধিকারী ওই ব্যক্তি হন যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে ইফতার করান। এই হাদিসখানা তিরমিজি শরীফের থেকে আমি দ্বিতীয় খণ্ডের 163 পৃষ্ঠায় এই হাদিসখানা আছে। এবং বিশেষ করে আল্লাহর নবীর জলিল কদর সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ওনার থেকে একখানা হাদিস রাসূল করিম থেকে রওয়ায়াত হচ্ছেন, যে হাদিসটা আমরা মিশকাত শরীফেও পাই 173 পৃষ্ঠায়। বিশেষ করে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তার বিশ্ববিখ্যাত হাদিস গ্রন্থ শুআবুল ঈমানের মধ্যে তৃতীয় খণ্ডে 305 পৃষ্ঠায় এই হাদিসখানা উনি নোট করেছেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের সামনে একদিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইফতারের ফজিলত নিয়ে আলোচনা করছেন। তিনি বললেন, তোমরা রোজাদারকে ইফতার করাও একটা খেজুর দিয়ে, কাঁচা খেজুর হোক, শুকনা খেজুর যেটাকে আমরা খুরমা বলি, অথবা এক গ্লাস পানি হোক, অথবা দুধ মেশানো এক গ্লাস শরবত হোক। এভাবে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের ফজিলত নিয়ে আলোচনা করছেন, সাহাবীদের মধ্যে কিছু গরিব সাহাবী ছিলেন, তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো গরিব সাহাবী, আমাদের কাছে তো ইফতার করার মতো সে তৌফিক নেই, যেখানে আমাদের ইফতার করতে কষ্ট হয়ে যায়, আমরা কিভাবে ইফতার করাবো? তখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বিশ্ববাসীকে ইফতারের ফজিলত নিয়ে এই মেসেজটুকু দিয়েছেন যে, হে আমার সাহাবায়ে কেরাম, হে আমার উম্মতরা, আপনারা তৌফিক না থাকলেও একটা খেজুর, শুকনা খেজুর হোক, কাঁচা খেজুর হোক, এক গ্লাস সাদা পানি হোক,
অথবা এক গ্লাস দুধ মিশানো শরবত হোক, এক ফোঁটা পানি দিয়েও যদি কোনো রোজাদারকে ইফতার করানো হয়, সেই পরিমাণ সওয়াব, রোজাদার যত পরিমাণ রোজা রেখে যে সওয়াব পেয়েছেন সেখান থেকে কিঞ্চিত পরিমাণ সওয়াব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কাটবেন না, বঞ্চিত করবেন না। পরিপূর্ণ সওয়াব ওই একটা খেজুর দিয়ে যিনি ইফতার করিয়েছেন ওনাকে আল্লাহ ওনার আমলনামায় দান করে দেবেন। সেই জন্য এটাতে আমরা বুঝতে পাই ইফতার করানো যে কতটুকু ফজিলত, ইফতারের যে কতটুকু গুরুত্ব। তাছাড়াও আমরা আরও দেখতে পাই মিশকাত শরীফ হাদিস আপনার পৃষ্ঠা নম্বর 175 পৃষ্ঠায় হযরত সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস রাসূল করিম থেকে তিনি ইরশাদ করেছেন, ঘোষণা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা যে মুসলমান, আমাদের দিন, আমাদের ব্যক্তি ঠিক থাকবে আমরা যখন ইফতারের সময় করব। বর্তমান আমাদের সময় দেখা যায়, অনেক সময় দেখা যায় ইফতারের সময় হয়ে গেল কিন্তু কিছু রোজাদার দেখি বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। না, এটা হলে হবে না। কোরআন মজিদ আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা তোমরা দূরে রাখো। সুতরাং রসুল করিম ইফতারকে তাড়াতাড়ি করতে বলেছেন, আমি কেন দেরিতে করব? সেজন্য আল্লাহর পেয়ারা মাহবুব নবীজি ইরশাদ করেছেন, দিন প্রতিষ্ঠা থাকবে, মানুষ কল্যাণের উপর সুদৃঢ় থাকবে যখন তারা ইফতারের সময় হলে তাড়াতাড়ি ইফতার করে নেবে। সেটা থেকে আমরা বুঝতে পারি ইফতারের সময় হলে আমরা দেরি করতে পারবো না, তাড়াতাড়ি রোজাদারদেরকে আমরা ইফতার অবশ্যই আমরা করতে হবে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ইফতার করান সেটার ফজিলত নিয়ে আল্লাহর পেয়ারা মাহবুব নবী আরও ইরশাদ করেছেন, মান ফাত্তারা সাইমান আও জাহাজা গাজিয়ান। রাসূল করিম বলেন, জেহাদের মাঠ থেকে কাফের কর্তৃক ক্ষত বিক্ষত হয়ে যারা নিজের গন্তব্যস্থানে আসে, ইসলামের ইতিহাসে তাদেরকে গাজী বলা হয়। তাদের সম্মান আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে অনেক বেশি। তাদের পরিচয় গাজিয়ে দিন, গাজিয়ে মিল্লত, গাজী ইসলাম। সেরকম গাজীদের সম্মান দান করেন কোনো ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করালে। তাহলে আমরা বুঝতে পারি ইফতারের গুরুত্ব যে কতটুকু। সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে আল্লাহর কাছে, এটা হাদিসে কুরসি, এটাও মিশকাত শরীফ আছে, আপনারা 175 নম্বর পৃষ্ঠা মিশকাত শরীফ পড়লে দেখতে পাবেন। তাছাড়া এটা তিরমিজি শরীফের হাদিসে পাক, ইমাম তিরমিজি আলাইহির রহমা এটা ওনার তিরমিজি শরীফে নোট করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى سبحانه وتعالى أحب عبادي إلي عاجلهم فطرا। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেছেন, আল্লাহ যেটা বলেন সেটা হচ্ছে হাদিসে কুরসি। যেমন রমজান সম্পর্কে, রমজানের পুরস্কার সম্পর্কে আল্লাহ পাক নিজে বলেছেন, আসসাওমু লি ওয়া আনা আজজি বিহি ওয়া ফি রাওয়ায়াতিন উজজিয়া বিহি। আল্লাহ বলেন, রোজা আমার জন্য, এটার পুরস্কার আমি নিজে দেব অথবা পুরস্কার আমি নিজে হয়ে যাব। সুবহানাল্লাহ। যে রোজার পুরস্কার স্বয়ং আল্লাহ পাক দেন, যে রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ হয়ে যান, সেটার পুরস্কারের সীমা কোনোদিন আমরা গুণে শেষ করতে পারবো না। কারণ রোজা, এটার ফজিলত এত বেশি কেন? ইসলামের মধ্যে তো রোজা যেভাবে আমাদের উপর ফরজ, নামাজও ফরজ, যাকাত দেওয়া ফরজ, ইবাদত বندگی আমরা করছি এগুলো ফরজ, কিন্তু রোজার ক্ষেত্রে আল্লাহ এভাবে বলেছেন কেন? কারণ প্রত্যেক ইবাদতে রিয়া আছে। কিন্তু রমজানের রোজা, মানুষ যখন রোজা রাখে, ইচ্ছা করলে উনি পুকুরে ডুব দিয়ে কারো অজান্তে, মানুষের অজান্তে উনি চাইলে কোনো একটা রুমের মধ্যে গিয়ে পানি খেতে পারে, ভাত খেতে পারে, যে কোনো কিছু খাবার খেতে পারে, কিন্তু উনি আল্লাহকে ভয় করে, একজন সায়েম রোজাদার আল্লাহকে ভয় করে কিছু খান না। উনি যে খান না, এই যে খাবার দাবার, উনি ইসলামিক কাজ থেকে বিরত থাকেন একটি মাত্র উদ্দেশ্য, সেটা হচ্ছে রেজায়ে মাওলা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করার লক্ষ্যে। সেই কথাটা আল্লাহ জানেন। সেজন্য আল্লাহ বলেছেন, আসসাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আমি নিজে এটার প্রতিদান দেব অথবা নিজে প্রতিদান হয়ে যাব। সেজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরেকটা হাদিসে কুরসি আমরা পাই, আল্লাহ আরেকটা মেসেজ দিয়েছেন, আমাদেরকে বলেছেন, যারা রোজাদার তোমরা তাড়াতাড়ি ইফতার করে ফেলো, কারণ আমার বান্দাদের মধ্যে সবাই রোজা রাখে, ওই রোজাদারদের মধ্যে আমি তাকে বেশি ভালোবাসি যে ইফতারের সময় হয়ে গেলে তাড়াতাড়ি ইফতার করে ফেলে। সুবহানাল্লাহ। সে হাদিস কান আমরা মিশকাত শরীফে 175 নম্বর পৃষ্ঠা করলে ইনশাআল্লাহ আমরা হাদিসটা দেখতে পারি, আহাব্বু ইবাদি ইলাইয়া আজালুহুম ফিতরান। এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন। আল্লাহ পাক আরও গুরুত্বপূর্ণ, ইফতারের যে মুহূর্ত, যে পরিবেশ, মুসলমানরা যখন ইফতার নড়াচড়া করে, খান না, অথচ ওনার হাত দিয়ে ইফতার উনি নড়াচড়া করেন, ওনার দিল, ওনার অন্তর চায় খেতে, কিন্তু তিনি খান না।
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই মুহূর্তে খুশি হয়ে যান, বন্দার উপর রাজি হয়ে যান। সেই রকম একটি গুরুত্বপূর্ণ ঘটনা আল্লামা আব্দুর রহমান সফরি রহমতুল্লাহ আলাইহি নুজাহাতুল মাজালিসের মধ্যে নোট করেছেন। তিনি বলেন, হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন একজন জলিলুল কদর পয়গম্বর, যিনি ডাইরেক্ট তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন। একদিন তিনি কথার ফাঁকে আল্লাহকে আরজ করলেন, ইয়া বারি তাআলা ইয়া রাব্বাল আলামিন, আপনি আমার সাথে তুর পাহাড়ে কথা বলেন। ইয়া রব্বি আকরামতানি বিত্তাকাল্লুমে, আল্লাহ আপনি আমার সাথে যে কথা বলেন, এটা আপনি আমাকে সম্মান দিয়েছেন জগতে বিশ্ববাসীর উপর। আল্লাহ আপনি আমাকে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। আল্লাহ আমার চাইতে আর কোনো সম্মান ব্যক্তি পৃথিবীর জমিনে আর কেউ আছে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বলেন, হে মূসা কালিমুল্লাহ, তুমি মনে করছো তোমার সাথে আমি কথা বলি, তুমি সবচাইতে সম্মানী? আরও সম্মানী আমার বন্ধু আছে, তারা হচ্ছে আখিরি জামানায় আমার যে নবীর উম্মতরা সারাদিন ক্লান্ত বিশ্রান্ত হয়ে তারা যখন আমার প্রেমে যখন রোজা রাখে, রোজা রাখার পরে তাদের ঠোঁট যখন সাদা হয়ে যায়, চেহারার রং যখন হলদে হয়ে যায়, সেই মুহূর্তে যখন তারা হাত দিয়ে ইফতারগুলো নড়াচড়া করে অন্তরে চায় খেতে খায় না, আমাকে ভয় করে, সেই মুহূর্তে মূসা তোমার সাথে কথা বলার সময় 70,000 পর্দা থাকতো, কিন্তু আমার হাবিবের উম্মতরা যখন ইফতার সামনে নিয়ে যখন নড়াচড়া করে, আমি আল্লাহ 70,000 কেন, স্বচ্ছ কেন, সাতটা কেন, কোনো পর্দা আমি অবশিষ্ট রাখি না। সেই মুহূর্তে আমার হাবিবের উম্মতরা ইফতারের সামনে নিয়ে যে ফরিয়াদ আমার কাছে করে, আমি আল্লাহ পাক আমার হাবিবের উম্মতের ফরিয়াদকে সাথে সাথে কবুল করে ফেলি, এবং সে যত গুনাহগার হোক আমি তার তওবাকে কবুল করে তাকে জান্নাতের লিস্টিতে নাম লিপিবদ্ধ করে দিই। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি ইফতারের ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন আমরা মাহে রমজান, রহমত, মাগফিরাত, নাজাতের এই মাসে আমরা ইফতার নিজে করব, এমনি নিজে করব না, রোজাদারদেরকে নিয়ে ইফতার করাবো, কারণ এটা আমাদের জন্য আনন্দের বিষয়। এটাও হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, লিসাইমে ফারহাতান, ফারহাতুন লিসাইমে ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের রোজাদারদের জন্য দুইটা আনন্দের মুহূর্ত আছে। একটা হচ্ছে ইফতারের সময় আনন্দের মুহূর্ত, আর একটা রোজাদার ব্যক্তি যখন রোজা কবুল হয়ে আল্লাহর কাছে যখন সাক্ষাৎ হবে, সেই মুহূর্তে একটা আনন্দের বিষয়। সুতরাং আমরা বুঝতে পারি ইফতার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইফতারের এমন একটি সময় যেখানে দোয়া কবুল হয়। আসুন আমরা আজকের থেকে প্রত্যেকে ইফতার সামনে নেব, পরিবার পরিজন সবাইকে নিয়ে, আত্মীয় স্বজনকে নিয়ে ইফতার নিজে করে অপরজনকে করাবো। সাথে সাথে আমরা এই জিনিসটা যাতে ভুলে না যায়, ইফতার নিয়ে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক এটা আমাদেরকে শিক্ষা দিচ্ছে, ইফতারের মুহূর্তে দোয়া করলে দোয়াটা ফেরত যায় না, সাথে সাথে রব্বুল আলামিন কবুল করে ফেলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমরা মসনুন তরিকায় হাবিবুল্লাহর দিক নির্দেশনা মোতাবেক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়া বিধান মোতাবেক ইফতার করার সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। ধন্যবাদ মহতরাম আলোচক, আপনাকে আমাদেরকে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন আমাদের মহতরাম আলোচক ইফতারের ফজিলত নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। আমরা এখান থেকে একটা জিনিস স্পষ্ট বুঝতে পেরেছি, ইফতার আমরা নিজেরাও করব এবং রোজাদারকে নিয়েই করব, রোজাদারকে ইফতার করাবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মোতাবেক আমল করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আপনারা দেখতে থাকুন আমাদের এই তোফা টিভির পর্দায়। প্রতিদিন দুপুর 2টা থেকে আমাদের এই অনুষ্ঠান সম্প্রচার হবে, আমাদের সাথেই থাকবেন। আজকের মতো আমরা প্রোগ্রাম এখানেই শেষ করলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।